তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পৃথিবীর কোন তিনটি দেশ সবচেয়ে নিরাপদ থাকবে? বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে অনেকেই মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো আর খুব বেশি দূরে নয়। আর যদি সত্যি এমন কোনো প্রলয়ঙ্করী যুদ্ধ শুরু হয় তবে তা অতীতের যে কোনো যুদ্ধের চেয়ে ভয়ানক হবে, কারণ এবার ব্যবহৃত হতে পারে পারমাণবিক অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় তবে এই পৃথিবীতে কি এমন কোনো জায়গা আছে যেখানে মানুষ সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবে? আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমন তিনটি দেশের কথা, ভৌগোলিক অবস্থান এবং নীতির কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও যাদের গায়ে একটি আঁচড়ও লাগার সম্ভাবনা নেই। চলুন শুরু করা যাক। নিরাপদ দেশের তালিকায় ৩ নম্বরে আছে ইউরোপের সুন্দরতম দেশ সুইজারল্যান্ড। কিন্তু ইউরোপের মাঝখানে অবস্থিত হয়েও এই দেশটি কিভাবে নিরাপদ? এর কারণ হলো তাদের কঠোর নিরপেক্ষতা নীতি। গত কয়েক শতাব্দী ধরে, এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধেও সুইজারল্যান্ড সম্পূর্ণ নিরপেক্ষ ছিল। তারা কখনোই কোনো দেশের সাথে যুদ্ধে জড়ায় না। দ্বিতীয় কারণ হলো এর ভৌগোলিক অবস্থান। দেশটি চারিদিক থেকে দুর্গম আল্পস পর্বতমালা দিয়ে ঘেরা, যা প্রাকৃতিকভাবেই একটি দুর্গের মতো কাজ করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো সুইজারল্যান্ডের প্রতিটি প্রান্তে এমন সব পারমাণবিক ব্যাংকার তৈরি করা আছে যেখানে বিপদের সময় দেশের শতভাগ মানুষ একসাথে আশ্রয় নিতে পারবে। তালিকার ২ নম্বরে রয়েছে আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। এই দেশটির সবচেয়ে বড় সুবিধা হলো এর ভৌগোলিক বিচ্ছিন্নতা। মূল ইউরোপীয় ভূখণ্ড থেকে এটি এতটাই দূরে যে কোনো পরাশক্তির কাছেই আইসল্যান্ড আক্রমণ করাটা লাভজনক মনে হবে না। তাছাড়া আইসল্যান্ডের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, তাই তারা কারো জন্য কোনো হুমকি নয়। যদি বিশ্বযুদ্ধ শুরু হয় এবং সারা পৃথিবীতে জ্বালানি ও খাদ্যের অভাব দেখা দেয়, তবুও আইসল্যান্ডের কোনো সমস্যা হবে না, কারণ তাদের রয়েছে অফুরন্ত জিওথার্মাল বা ভূতাত্ত্বিক শক্তি এবং প্রচুর সামুদ্রিক মাছের উৎস। তারা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণভাবে বেঁচে থাকতে পারবে। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ও নিরাপদ দেশ হিসেবে ১ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। এটি প্রশান্ত মহাসাগরের একেবারে এক কোণে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। বিশ্বের যে কোনো মূল ভূখণ্ড থেকে এর দূরত্ব হাজার হাজার কিলোমিটার। নিউজিল্যান্ড আন্তর্জাতিক রাজনীতি থেকে সবসময় দূরে থাকে এবং তারা খাদ্যের দিক দিয়েও স্বয়ংসম্পূর্ণ। তাদের উৎপাদিত কৃষিপণ্য দিয়ে দেশের মানুষের চাহিদা সহজেই মিটে যায়। আপনি জানলে অবাক হবেন, সিলিকন ভ্যালির অনেক বিলিয়নিয়াররা এবং বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিরা আগে থেকেই নিউজিল্যান্ডে মাটির নিচে অত্যাধুনিক বাংকার, গোপন আশ্রয়কেন্দ্র বানিয়ে রেখেছেন, কারণ তারা জানান বিশ্ব ধ্বংসের মুখে পড়লে নিউজিল্যান্ডই হবে শেষ আশ্রয়ের জায়গা। যুদ্ধ কখনো কোনো সমাধান আনতে পারে না। পাহাড়ের গুহা বা মাটির নিচে বিলাসবহুল বাংকার কোনো কিছুই হয়তো আমাদের শতভাগ নিরাপত্তা দিতে পারবে না, যদি আমরা আমাদের এই সুন্দর পৃথিবীকে নিজেদের হাতেই ধ্বংস করে দেই। সাদিয়া রহমান, আন্তর্জাতিক ডেস্ক, বার্তা বিচিত্রা।